মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে চলে যাবে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম। আল্লাহর নবীর যেই সময় সখরা শুরু হয়ে গেছে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো রে, আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে, পাত্র, আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে। মা আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন সকরাত শুরু হয়ে গেল রে, আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবী এই পাত্রের মধ্যে দুইটা হাত ভিজায়, আবার চেহারার মধ্যে নবীজি মালিশ করে, নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, প্রভু গো সকরাতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু মৃত্যুর কষ্ট হালকা করে দাও। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী এইভাবে দোয়া করতে থাকে, আর চেহারার মধ্যে মা পানি দ্বারা মালিশ করতে থাকে। শুধু তাই নয়, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে রাখা হয়েছে রে। আমি আয়েশা তাকায়া দেখি রে, আল্লাহর নবী এই চাদরের ভিতরে হাত গুলা একবার সোজা করে, আবার বাঁকা করে, পা গুলা একবার সোজা করে, আবার বাঁকা করে। মা আয়েশা বলেন, বুঝলাম না যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, এই নবীর এই অবস্থা কেন? আমার মহান আল্লাহ আল্লাহর নবীর পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ নবীর সামনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী গো আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম, সামনের গুনাহ মাফ করে দিলাম। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবীর এই অবস্থা। মা আয়েশা বলেন, বুঝলাম না রে। আমার মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, যে মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর বিশ্ব নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনি আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গুড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله। সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا دكات يا إلهي مدینہ کیسی بستی ہے کہ جس میں رات و دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا সবাই মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জামিয়া ইসলামিয়া হাফিজিয়া নতুন বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব অবস্থিত সভাবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার নিশিতা আমার সম্মানিতা মা ও বোনেরা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া দেব যিনি অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে যিনি আমাদেরকে আজকের এই দিনী মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য মত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে আশা করছি আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার আমরা যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার ভাই আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না জোরে কোন কথা ঠিক না বেঠিক দুনিয়াতে ছিলাম না আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আবার এই দুনিয়াতে থাকবো না না থাকবেন হ্যাঁ দুনিয়াতে ছিলাম না আল্লাহ পাঠাইছেন আবার এই দুনিয়াতে থাকবো না প্রত্যেকের এই দুনিয়া থেকে চলে যেতে হবে জোরে কোন কথা ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি তোমাদের মরণ আর জীবনকে সৃষ্টি করলেন কেন আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কি পরীক্ষা করতে চান আহসানু আমালা আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনে কার আমল অধিক সুন্দর হয় আল্লাহ এই আয়াতের ভিতরে আকসিরু আমালা বলেন নাই যে কার আমল বেশি হয়
আল্লাহ কি বলেছেন? কার আমল অধিক সুন্দর হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? এই দুনিয়াটা হলো আমল সুন্দর করার জায়গা। এই দুনিয়ার জীবনে যার আমল যত সুন্দর হবে, মরার পরে তার ঠিকানাটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ কইনা দি আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা নেবেন কার আমল এই দুনিয়ার জীবনে সুন্দর হয়। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, একের পর এক প্রত্যেকে এই দুনিয়া থেকে আমরা চলে যাব। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার যা কিছু আছে, যাদের ভিতরে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল। আল্লাহ এখানে কুল শব্দ ব্যবহার করে আল্লাহ আম ভাবে বুঝাইছেন যাদের ভিতরে প্রাণ আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মরতে হবে। দুনিয়াতে চিরদিন কেউ থাকার জন্য আসি নাই। মরণ যখন আসবে, যদি বলেন আজরাইল তুমি আমার নিও না, আমার যত সম্পদ আছে সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরও আমার জান বাহির করিও না, আজরাইলে মানবে? কি বলেন? তা না হলে যে না আজরাইল আমাকে পাবে না, এমন লোহার সিন্ধুকের ভিতরে যে অবস্থান করেন, সেখানে কেউ আজরাইলে পাকড়াও করবে কি করবে না? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এই মৃত্যু থেকে কোথায় গিয়ে পলাইবে? যদি তোমরা লোহার সিন্ধুকের ভিতরে গিয়ে অবস্থান করো, সেখান থেকেও মরণ থেকে বাঁচতে পারবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ ইয়াতের মধ্যে বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। রে পৃথিবীর মানুষেরা, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তাফিরুনা মিনহু, তোমরা সেই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আমার ভাইয়েরা চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যেই মরণ থেকে পলায়ন করতে চাও না, সেই মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার প্রাণের ভাইরা, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ওই মরণ কিন্তু আপনাকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ও দুনিয়ার মানুষেরা রে, এই মরণ থেকে ফলাইতে পারবে না। এই মরণ কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যখন মরণ সাক্ষাৎ করবে, আপনি আমাকে পৌঁছাইয়া দেওয়া হবে দৃশ্য অদৃশ্যর জ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আপনি আমি মহান আল্লাহর কাছে পৌঁছে যাব, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জানায়া দিবেন এই দুনিয়ার জীবনে যা কিছু করেছি। আমার ভাইরা, এই এতগুলো আয়াত থেকে একটাই বুঝলাম, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না। একমাত্র থাকবেন কে? জোরে কোন না। আল্লাহ বলেন, কুল মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন সম্মান মর্যাদার মালিক মহান আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার সব হলো ধ্বংসশীল, মরণশীল। জোরে কোন কথা ঠিক তবে ঠিক আমার ভাইরা। কারণ আল্লাহ যিনি হবেন, আল্লাহর কোনো মরণ নাই না? আল্লাহর মরণ আছে? কি বলেন? আল্লাহ হতে গেলে একটা কোয়ালিটি লাগে, তার মধ্যে একটা হলো যিনি আল্লাহ হবেন তিনি মরতে পারবেন না, তার মরণ নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হলেন চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। আল্লাহ মরণ থাকবে দূরের কথা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘুম আসে, ঘুমাইবার আগে উঙ্গানি আসে, কিন্তু আমি আল্লাহ ঘুমাইব দূরের কথা, মরব দূরের কথা, আমি আল্লাহর উঙ্গানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার সব হলো মরণশীল। কথা ঠিক না বেঠিক? জুড়ে কোন আমার ভাইরা। এখন আসেন, মানুষ মারা যাবে, প্রত্যেকের সামনে, আপনি আমার সামনে মরণ কিন্তু রয়ে গেছে, ঠিক না বেঠিক? মরণের আগে সখরাত রয়ে গেছে। আমার মরণ প্রত্যেকের সামনে কিন্তু মরণ রয়ে গেছে, সখরাত কিন্তু রয়ে গেছে। মানুষের যখন সখরাত শুরু হয়ে যায়, যখন মানুষের সখরাত শুরু হয়, মানুষের এমন কষ্ট হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, একটা জীবন্ত ছাগলকে তার সামনে শুলাইলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় একটা মানুষের মৃত্যুর সময়। সখরাতের সময় এমন কষ্ট হয় ভাইরা আমার, তাকায়া দেখেন। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সখরাত শুরু হয়ে যায়, ও আমার উম্মতেরা, তখন তোমাদের কিছু দায়িত্ব আছে। তার মধ্যে আল্লাহর নবী একটা দায়িত্ব, দুইটা দায়িত্বের কথা বলেছেন। এক নম্বর আল্লাহর নবী বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, ও আমার উম্মতেরা তোমরা শুনো, ওই সকরাতওয়ালা মানুষটাকে তোমরা কালিমা তালকিন করো। যখন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন তার পাশে বসে কালিমা তালকিন করা, অর্থাৎ তার পাশে বসে বসে কালিমা পড়া। ও আমার বাবা, মানুষের যখন সকরাত শুরু হয়ে যায় দেখবেন দৌড়া যায় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর আমার বাবার সকরাত শুরু হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, উম্মত যখন সকরাত শুরু হয়ে যায় তখন তোমাদের 1 নম্বর দায়িত্ব বলো, তোমরা ওই মুমূর্ষ ব্যক্তিকে কালেমা তালকিন করো। ভাইরা আমার, কালেমা তালকিন করলে কি লাভ হবে জানেননি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ও আমার বাবা, যদি তোমার আমার মরণটা ইমানের সহিত হয়, ইমান অবস্থায় মরতে পারি, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ইমান অবস্থায় মরতে পারি, তাহলে অবশ্যই জান্নাতের আশা করা যায়। জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, কিন্তু যদি বেঈমান হয়ে মারা যায়, ইমানদার হয়ে মরতে না পারে, আপনি আমার ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। আপনাদের প্রশ্ন হলো, হুজুর আমাদের সমাজে এমন মুসলমান আছে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, নামাজও পড়ে না, ওই ব্যক্তিও যদি ইমানের অবস্থায় মারা যায়, সে কি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না? ও আমার বাবা, এই দুনিয়ার জীবনে আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, সুদ খাইছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুমগুলো অমান্য করেছেন, কিন্তু আপনি যদি ঈমান অবস্থায় মারা যাইতে পারেন, এই পাপের সাজা ভোগ করে একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে। আমার ভাই বুঝছেন, ঈমান অবস্থায় মারা যাইতে পারলে, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুমগুলো পালন করেন নাই, এই সাজা ভোগ করে ইমানদার মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যারা কাফির, যারা ঈমান আনে নাই, তাদের জন্য কোনো জান্নাত জোরে কর না, তারা চিরস্থায়ী কি ভাই? জাহান্নামী। আমার ভাইরা, কেন মৌতের সময় কালিমা তালকিন করবেন? আমার ভাইরা, মৃত্যুর সময় এমন কষ্ট হয় মানুষের, সকরাতের সময়ে মানুষের এমন কষ্ট হয়, সকরাতের সময়ে যদি কোনো মানুষকে 500-700 সমুদ্রের পানিও তার মুখে দেওয়া হয়, কিন্তু তার পানির তৃষ্ণা মিটবে না। ও আমার ভাইরা, আপনি আমি তো দূরের কথা, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমি আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবীর পাশে ছিলাম। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো,
আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে চলে যাবে আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম আল্লাহর নবীর যেই সময় সখরা শুরু হয়ে গেছে আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো রে আমি আয়েশা তাকায়া দেখি গো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে পাত্র আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে মা আয়েশা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী যখন সকরাত শুরু হয়ে গেল রে আমি আয়েশা তাকায়া দেখি গো আল্লাহর নবী বিশ্ব নবী এই পাত্রের মধ্যে দুইটা হাত ভিজায় আবার চেহারার মধ্যে নবীজি মালিশ করে নবীজি দোয়া করে আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত প্রভু গো সকরাতের কষ্ট হালকা করে দাও ও প্রভু মৃত্যুর কষ্ট হালকা করে দাও মা আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে আল্লাহর নবী এইভাবে দোয়া করতে দেখে আর চেহারার মধ্যে মা পানি দ্বারা মালিশ করতে থাকে শুধু তাই নয় মা আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে রাখা হয়েছে রে আমি আয়েশা তাকায়া দেখি রে আল্লাহর নবী এই চাদরের ভিতরে হাতগুলা একবার সোজা করে আবার বাঁকা করে পাগুলা একবার সোজা করে আবার বাঁকা করে মা আয়েশা বলেন বুঝলাম না যে নবীর জীবনে কোনো গুনাহ নাই মাসুম নবী নিষ্পাপ নবী এই নবীর এই অবস্থা কেন আমার মহান আল্লাহ আল্লাহর নবীর পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ নবীর সামনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার নবী গো আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম সামনের গুনাহ মাফ করে দিলাম যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই মাসুম নবীর এই অবস্থা মা আয়েশা বলেন বুঝলাম না রে আমার মা আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো যে মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর বিশ্ব নবীর শরীর থেকে চাদর কানা সরালাম এমনি আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গুড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই সুবহানাল্লাহ কইলা ও আমার ভাই যে নবীর জীবনে কোনো গুনাহ নাই এই নবীর যদি মৃত্যুর সময় এই অবস্থা হয় আপনার আমার কি হবে চিন্তা করছেন চিন্তা করার দরকার আল্লাহু আকবার নবীর এই অবস্থা আর আজকে আমাদের কি অবস্থা নামাজ পড়ি না আল্লাহর হুকুম পালন করি না আমাদের কি অবস্থা হবে একটাবার কি চিন্তা করছেন আমার প্রাণের ভাইরা এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে যখন কোনো মানুষের সকরাত শুরু হয়ে যায় তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষ ব্যক্তিকে কালিমা তালকিন করো তার পাশে বসে বসে কালিমা তালকিন করো আমার ভাইরা কালিমা পড়বেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় যখন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন জবরদস্তি করে আরে কালিমা পড়ো এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো এরকম আসেনি না নাই মানুষের যখন সকরাত হয়ে যায় দেখবেন আমাদের সমাজে জবরদস্তি করে ভাই জবরদস্তি করবেন না জবরদস্তি করলে এমনও হতে পারে সে না করতে পারে দুই সে না করে ফেলে হচ্ছে বেঈমান হয়ে মারা গেল এক হলো সকরাতের কষ্ট আর এক হলো আপনি যদি এই দিক দিয়ে তাকে জবরদস্তি করেন এই দুইটা কষ্ট সহ্য করতে না পেরে এমনও হতে পারে সে কালিমাকে অস্বীকার করতে পারে আমার ভাইরা এখন আসেন এই যে কালিমা তালকিন করবেন কালিমা তালকিন করলে কি লাভ তাকায়া দেখেন মৃত্যুর সময় মানুষ যখন সকরাত শুরু হয়ে যায় ওই সময় একজন ঈমানদার যাতে ঈমানের অবস্থায় মারা না যাইতে পারে
এজন্য শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে একজন ঈমানদারকে কেমনে বেঈমান করে মারা যায়। আমার ভাই কেমনে বলবো নি কিতা কইনি, আমার ভাইরা সংক্ষেপে বলো, সংক্ষেপে আমার ভাইরা একজন ঈমানদারকে কেমনে বেঈমান বানাতে চায় মৃত্যুর সময়, তার একটা সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের সামনে দেই। আমার ভাই, মৃত্যুর সময় একজন ঈমানদারকে শয়তান কত যে কৌশল অবলম্বন করে বেঈমান করে মারার জন্য। কারণ শয়তান জানে ঈমানদার যদি ঈমানের অবস্থায় মারা যায় সে তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, কিন্তু ঈমানদার জান্নাতে যাক এটা কিন্তু শয়তান যখন না। আমার প্রাণের ভাইরা, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা যখন মরণের সময় আসলো, ওনারা যখন সাকরাত শুরু হয়ে গেল, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসে ওনার বন্ধুরা ওনাকে কালিমা তালকিন করতেছেন। ভাইরা আমার, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুখটা ডান দিক করে শুয়ে আছেন, বন্ধুরা ওনার পাশে গেল, বলতেছেন জাকারিয়া রে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার চেহারাটা বাম দিকে করে ফেললেন আর বললেন না আমি বলবো না। বন্ধুরা আবার বাম দিকে চলে গেল, বন্ধুরা আবার বলেন ও জাকারিয়া তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার চেহারাটা সামন্মুখী করলেন আর বললেন না আমি বলবো না। বন্ধুরা আবার ওনার সামনে গেল আর বলতেছেন জাকারিয়া রে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন না পড়বো না। একবার নয়, দুইবার নয়, তিনবার না করে দিয়েছেন। বন্ধুরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, হায় রে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, উনি কি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে নাকি? বন্ধুরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ওইদিকে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার যখন সাকরাতের কষ্ট একটু হালকা হলো, একটু লাঘব হলো, এমনিতে উনি তাকায়া দেখেন উনার বন্ধুদের মনটা বড় বেজার লাগে, টেনশন ভাব লাগে। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুদেরকে বলেন, বন্ধুরা রে তোমরা এই অবস্থায় বসে আছো কেন রে? বন্ধুরা মনে হয় তার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। বন্ধুরা রে তোমাদের এই অবস্থা কেন? এমনি বন্ধুরা বলেন ও জাকারিয়া আমাদের এই অবস্থা হবে না, কি অবস্থা হবে? তোমাকে একবার নয়, দুইবার নয়, তোমাকে তিনবার কালিমা তালকিন করলাম, তুমি তিনবার অস্বীকার করেছো। এমনিতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও বন্ধুরা তোমরা শুনে রাখো, আমি জাকারিয়া আসলে নবীর কলিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করেছি। উনি বলেন ও বন্ধুরা আসলে আমি নবীর কালিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার প্রাণের ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও যখন আমার সাকরাত শুরু হয়ে গেল, যখন সাকরাত শুরু হয়ে গেল, আমার এত পানির তৃষ্ণা লেগেছে। এমনিতে শয়তান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে আমার সামনে, আমাকে বলতেছেন জাকারিয়া রে পানি পান করবানি, পানি লাগবে নি? আমি বললাম হ্যাঁ পানি লাগবে। এমনি শয়তান বলেন ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো ঈসা আল্লাহর পুত্র, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাবা, কোন মানুষ যদি মৃত্যুর সময় এই কথা বলে ঈসা আল্লাহর পুত্র, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? না, তার ঈমান থাকবে না। জাকারিয়া
রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা, আমি আসলে নবীর কলিমা খেয়ে অস্বীকার করিনি। আমি জাকারিয়া তখন বললাম, না আমি পানি পান করব না। আমি আসলে নবীর কলিমা খেয়ে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের 1 নম্বর প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা, আমি যখন আমার চেহারাটা বাম দিক করলাম, এমনিতে বাম দিকে আবার শয়তান আসছে ঠান্ডা পানি নিয়ে। জাকারিয়া রে, পানি পান করো, পানি পান করো বলে। ও জাকারিয়া, পানি লাগবে না? আমি বললাম, হ্যাঁ পানি লাগবে। ও বন্ধুরা, আমার সকরাতের এত কষ্ট শুরু হয়েছে, আমার ভিতরটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, পানির খুব তৃষ্ণা লেগেছিল। আমি বললাম, হ্যাঁ পানি পান করব। এমনিতে শয়তান বলেন, ও জাকারিয়া, তুমি যদি পানি পান করতে হয় তুমি বলো মরিয়ম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, কোন মানুষ যদি মৃত্যুর সময়ে কথা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? কারণ আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর স্ত্রীও। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুকাবিকি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়। এই সূরার ভিতরে প্রমাণ হয় মহান আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহর স্ত্রীও নাই, এই সবগুলা থেকে আল্লাহ পবিত্র। ও আমার ভাইরা, এখন যদি কোনো মানুষ সকরাতের সময়, মৃত্যুর সময় এই কথা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? তার ঈমান থাকবে না। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা, আমি আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি। বন্ধুরা রে, 2 নম্বরে আমি জাকারিয়া শয়তানের এই প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা 3 নাম্বার তোমরা শোনো, আমি যখন আমার চেহারাটা সামনমুখী করলাম, এমনিতে শয়তান আমার সামনে আসলো ঠান্ডা পানি নিয়ে। আয়েশা বলতেছেন, জাকারিয়া রে, পানি লাগবে নি? আমি বললাম, হ্যাঁ পানি লাগবে। ও জাকারিয়া, যদি পানি পান করতে হয় তুমি বলো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। ও আমার ভাই, বুঝলাম না। ও আমার ভাইরা, কোন মানুষ যদি মৃত্যুর সময় এই কথা বলে আল্লাহ নাই, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? হ্যাঁ? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করেছো আমি নবীর কালিমাকে অস্বীকার করেছি। না, আমি জাকারিয়া নবীর কালিমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের 3টা প্রস্তাবকে অস্বীকার করেছি। ও বন্ধুরা তোমরা শুনে রাখো, তোমরা শুনো, আমি জাকারিয়া এই মুহূর্তে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, এই ঘটনা থেকে কি বুঝলাম? এটাই বুঝলাম যে মৃত্যুর সময়, ইমানদারের মৃত্যুর সময় শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে কেমনে একজন ইমানদারকে বেঈমান বানানো। বুঝছেন জি? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ
এক নম্বর দায়িত্ব হলো তার পাশে বসে কালিমা তালকিন করা। 2 নম্বর দায়িত্ব আল্লাহর নবী বলেন ইকরাউ ইয়াসিন ইলা মাউতিকুম। উম্মতেরা রে, তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো এই সকরাতলা মুমূর্ষর ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ও আমার ভাইরা, যদিও এই হাদিস নিয়ে কিছু কথা আছে আমার ভাইরা, কিন্তু আমলের হাদিস তাকায়া দেখেন আমরা সূরাতুল ইয়াসিন কেন তেলাওয়াত করব। ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন যদি কোনো মানুষের সকরাত শুরু হয়ে যায় আর তার পাশে যদি বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, আমার মহান আল্লাহ সূরাতুল ইয়াসিনের খাতিরে আল্লাহ সকরাতের কষ্টটাকে হালকা করে দে। আমার ভাইরা, কি বলবো, মাইক প্রথম ভালো আছে দেখছে হুজুরের গলা একটু বড়, সাউন্ড কমাই দেয়, বুঝি না আমরা, সব বুঝি আমরা। আমার ভাই যাই হোক, সূরাতুল ইয়াসিন পড়লে কি হয়, সকরাতের কষ্ট একটু হালকা হয়। ও আমার ভাইরা, ও ভান্ডার গাঁয়ের ভাইরা, ও আমার ভাইরা, সূরাতুল ইয়াসিন পড়লে সকরাতের কষ্ট হালকা হয়। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে এমন সন্তান দুনিয়াতে রাইকা যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে এমন সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাইবেন। যেই সন্তান আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে, এই জন্য একটা সন্তানকে আলিম বানাবেন, একটা সন্তানকে এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়াবেন, একটা মেয়েকে মাদ্রাসার মধ্যে পড়াবেন, একটা মেয়েকে মহিলা মাদ্রাসার মধ্যে পড়াবেন। যেই সন্তান আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার পাশে বসে ইয়াসিন তেলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। আমার ভাইরা, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে ওলা সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন। আমার ভাইরা, একটা সন্তানকে আলিম বানান, নিজে আলিম হতে পারলেন না, একটা সন্তানকে আলিম বানান। আমার ভাইরা, সন্তানকে আলিম বানাইতে পারলেন না, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, ঠিক না বেঠিক? আরো জোরে কোন। আমার ভাইরা, নিজে আলিম হতে পারলেন না, নিজে তালিবুল ইলম হতে পারলেন না, আলিমদেরকে মহব্বত করবেন, মহব্বত করবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, উলামায়ে কেরামের অনুসরণ করবেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনা দিবেন তা মেনে চলবেন। রাজি আছেন তো? আরো জোরে কোন রাজি আছেন? আমার ভাইরা, উলামায়ে কেরামের নেতৃত্বে চলবেন, কথা ঠিক আছে না বেঠিক? আমার ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে তাকায়া দেখেন সাদিয়ানিয়া আমাদের তাবলীগ জামাতের ভাইদের উপর আক্রমণ করেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? গভীর রজনীতে আমাদের ভাইকে 60 জন ভাইকে শাহাদাত করেছে। আমার ভাইরা, এই জন্য তাবলীগ জামাতের 2 গ্রুপ, একটা হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ের নেতৃত্বে তাবলীগ চলে। আপনারা কি উলামাদের নেতৃত্ব চলবেন কি চলবেন না? জোরে কোন। উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনা দিবেন সেই দিক নিয়মিত চলবেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাকায়া দেখেন, যে কথা বলতেছিলাম, নিজে আলিম হতে পারলেন না, উলামায়ে কেরামকে মহব্বত করবেন তো? কারণ আল্লাহ বলেন আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি বলেন উলামায়ে কেরামের অনুসরণ করো। উম্মত রে, তোমরা 5 নম্বর কাতারে যাও না। 5 নম্বর কি জানোনি? উলামায়ে কেরামদের সাথে লাগো না, মসজিদের ইমামের পিছনে না লাগবেন। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। নিজের ঘরের বউয়ের সাথে পারে না, মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইরা, বুড়া হয়ে গেছে, বাড়িতে খালি খটর খটর করে। স্ত্রী কয় মসজিদে যাও না, কেন বাড়িতে খটর খটর, ভালো লাগে না, বাড়িতে পারে না বউয়ের সাথে, আর মসজিদে গিয়া ইমাম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই যা, ইমাম সাহেব 2 দিন পর বাদ জায়গা আসেনি না নাই? আরে আপনাদের এলাকা নাই, আমাদের এলাকা আছে। আমার ভাইরা,
নবীজি বলেন উম্মতেরা রে 5 নম্বর কাতারে যাইও না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগো না, মাদ্রাসার হুজুরদের সাথে লাগো না, মসজিদের ইমামের সাথে লাগো না। তুমি যদি উলামায়ে কেরামের সাথে লাগো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আলিম উলামাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, আজও করবো মহব্বত ইনশাআল্লাহ। আমার ভাইরা আলিম উলামাকে মহব্বত করলে কি লাভ, এই মাদ্রাসাকে মহব্বত করলে কি লাভ, তাকায়া দেখেন উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখলে, এই যে হুজুর আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আল্লাহু আকবার, এই যদি হুজুর সম্পর্ক রাখেন লাভ কি হবে, এই হুজুর আপনাকে তো জান্নাতে যাবে না। সুবহান। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই, আজও আসেনি না নাই। আমার ভাইয়েরা তাকায়া দেখেন, এই জন্য যে কথা বলতেছিলাম, ইকরাউ সূরাতা ইয়াসিন ইলা মাউতিকুম, নবীজি ও আমার উম্মতেরা তোমরা কি করো, মৃত্যুর সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। ও ভাই, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে এমন সন্তান কোথায় তৈরি হয়? জোরে কম না, কলেজও, ভার্সিটি, কি বলেন, প্রাইমারি। আমার ভাইরা প্রাইমারির মধ্যে কি পড়াইবেন, কি পড়াবেন? প্রাইমারির মধ্যে কি পড়াবেন? প্রাইমারির মধ্যে শিক্ষা দেওয়া হয় কেমনে রান্না করা হয়, কেমনে কি করা হয়, কেমনে ব্যাঙ্গে রাখে, এটা শিক্ষা হয়। তো এখন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা জন্য আমরা বর্তমান সরকারকে বলবো, উপদেষ্টাকে বলবো, বর্তমান স্কুলের মধ্যে প্রাইমারি শিক্ষার মধ্যে অবশ্যই কোরআন শিক্ষার সিলেবাস ঢুকাইতে হবে। যেরকম কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কারণ আপনার সন্তানকে যদি প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষা দেন, এই সন্তান কোনো নাস্তিক হবে না। যেরকম কথা ঠিক না বেঠিক? আপনার সন্তানকে যদি প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, এই সন্তান কোনো নাস্তিক হবে না, এই সন্তান কোনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। যেরকম কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তাদের সমস্যা আছে। যেরকম কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। এজন্য মাদ্রাসার মধ্যে সম্পর্ক রাখবেন। যদি আজকে মাদ্রাসা না থাকতো, এই বাংলাদেশে যদি কওমি মাদ্রাসাগুলো না থাকতো, ইসলামের 12টা বাজতো। যেরকম কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, এই জন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে এমন সন্তান এই মাদ্রাসার মধ্যে তৈরি করা হয়, এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, এজন্য প্রত্যেকেই যার সন্তান আছে, সন্তানকে অথবা যার নাতি আছে, নাতিকে মাদ্রাসার মধ্যে পড়াইবো তো আমরা ইনশাআল্লাহ। এখন বলে হুজুর খালি মাদ্রাসায় পড়াইবেন, ও ভাই প্রথম অবস্থায় মাদ্রাসার মধ্যে পড়ান, এরপরে আপনার সন্তানকে বানান ডাক্তার, কোনো আপত্তি নাই, এরপরে বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, কোনো আপত্তি নাই।